ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা সেট নিয়ে আলোচনা করব। সেই সেটটা হচ্ছে শুধুমাত্র ইংলিশের সেট। তোমরা সবাই জানো যে পুলিশের পরীক্ষায় 10টা ইংলিশের প্রশ্ন থাকবে, সেই সেট নিয়ে আলোচনা করব। এইভাবে প্রত্যেক দিন এক একটা করে সেট নিয়ে আলোচনা করব। তোমরা প্রতিদিন দেখো, আর কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের বন্ধুদের সঙ্গে যদি মনে হয় যে ভিডিওগুলো ভালো লাগছে, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। শুরু করছি আজকে ডাব্লিউবিপি সেট 5 নিয়ে। 1 নম্বরের প্রশ্ন, ফাইন্ড এরর, ভুল খুঁজে বের করো। রাশি সলভড দ্য প্রবলেম ইন জাস্ট 2 মিনিটস, নো ডাউট শি ইজ দ্য স্মার্টার অফ অল। এই সেন্টেন্সে কোথায় গ্রামাটিক্যালি ভুল আছে সেই পার্টটা খুঁজে নিয়ে তোমাকে উত্তর করতে হবে। এই সেন্টেন্সের বাংলা কি? রাশি সলভড দ্য প্রবলেম ইন জাস্ট 2 মিনিটস। রাশি শুধুমাত্র 2 মিনিটের মধ্যে এই প্রবলেমটা বা সমস্যাটা সমাধান করে দিয়েছে। নো ডাউট মানে কোনো সন্দেহ নেই, শি ইজ দ্য স্মার্টার অফ অল মানে সে সবার থেকে স্মার্ট। তাহলে এইখানে কি বলেছে? সবার থেকে স্মার্ট মানে সবার থেকে বেশি বলেছে। তো সবার থেকে যখন আমরা বেশি কথাটা ব্যবহার করি তখন সেখানে সুপারলেটিভ ডিগ্রি বসাতে হয়। এখানে স্মার্ট হচ্ছে কম্পারেটিভ পজিটিভ ডিগ্রি, আর স্মার্টার যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর স্মার্টেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এখানে আমাদের কি দরকার? সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু এখানে দেওয়া আছে স্মার্টার কম্পারেটিভ ডিগ্রি। তো আমাদের এই পার্টে ভুল আছে, এখানে কি হবে? স্মার্টেস্ট। এবার দেখো স্মার্টার শব্দটা কোন অপশনে দেওয়া আছে, 1, 2, 3 নাকি 4? দেখো অপশন 1-এ স্মার্টার শব্দটা আছে না, তাহলে আমাদের অপশন 1 উত্তর হয়ে যাবে। একইভাবে পরবর্তী প্রশ্ন 2 নম্বরেরটা, লেট আস হেল্প হার, কমা দিয়ে শূন্যস্থান দিয়ে দিয়েছে, এর মধ্যে কোনটা বসবে? তো যখনই এরকম শূন্যস্থান তোমরা দেখবে আর সেই প্রশ্নের শুরুতে লেট আস এই শব্দটা লেখা থাকবে, লেট আস, তখন চোখ বন্ধ করে তোমরা কিচ্ছু দেখবে না, অপশন খুঁজবে যে কোন অপশনে শ্যাল উই লেখা আছে। যে অপশনে শ্যাল উই লেখা থাকবে সেটাই সঠিক উত্তর। কারণ কি বলছি, যখনই সেন্টেন্সটা লেট আস দিয়ে শুরু হয় তখনই যে শূন্যস্থানে যে কোশ্চেনটা একটা বসে সেটা শ্যাল উই হয় সব সময়ই, কিচ্ছু দেখবে না, আর সব সময় শ্যাল উই হবে। ঠিক আছে, পরবর্তী 3 নম্বর প্রশ্ন, ইডিয়াম একটা, এ হারকিউলিয়ান টাস্ক। এ হারকিউলিয়ান টাস্ক মানে হচ্ছে এমন একটা কাজ যেই কাজে অনেকটা শ্রমের প্রয়োজন হয়, মানে অনেকটা শক্তির প্রয়োজন হয়, তাকে বলা হয় হারকিউলিয়ান টাস্ক। তো অপশন 3-এ দেখলে তোমরা দেখতে পারবে যে লেখা আছে এ টাস্ক রিকোয়ারিং গ্রেট এফোর্ট, মানে একটা কাজ যেটাতে অনেক চেষ্টার প্রয়োজন বা অনেক শক্তির প্রয়োজন। তাহলে আমাদের সেই মতে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। পরবর্তী 4 নম্বরের প্রশ্ন, একটা ন্যারেশন দিয়েছে, কিন্তু ন্যারেশনটা কি করেছে দেখো, এখানে আমাদের যে প্রশ্নে ন্যারেশন দেওয়া আছে সেটা ইনডাইরেক্টে দেওয়া আছে, তোমাদের ডাইরেক্টে পরিণত করতে হবে। সাধারণত তোমরা কি করো, ডাইরেক্টে দেওয়া থাকে মানে এরকম যেগুলো প্রশ্নে দেখো অপশনে দেওয়া আছে ইনভার্টেড কমার মধ্যে দেওয়া থাকে, সেইখান থেকে তোমরা এই যে প্রশ্নে যেটা দেওয়া আছে সেই রকম করো। কিন্তু এখানে ইনডাইরেক্ট দেওয়া আছে, তোমাদের ডাইরেক্ট করতে হবে। কি করবে তোমরা? প্রশ্ন দেখবে, প্রশ্নের ভার্ব দেখবে শুধু। এবার ভার্ব দেখলে দেখতে পারবে এখানে টোল্ড লেখা আছে। টোল্ড কোন ফর্ম? পাস্ট ফর্ম। চলে আসো এবার এইদিকে, এখানে কি লেখা আছে? উড। তো এই পাশে যখন টোল্ড দেখতে পারবে, ঠিক আছে, আর এই পাশে যখনই উড দেখতে পারবে তখন ডাইরেক্ট করতে গেলে কিচ্ছু খুঁজবে না, শুধু দেখবে এই উডটা কোথায় উইল আছে। দেখো অপশন 1-এ তুমি যদি দেখো তো এখানে উড উডই আছে, তাহলে এটা উত্তর হবে না, দিলাম কাটা। অপশন যদি 4-এ দেখো, দেখো এখানে উড করে রেখেছে, কিন্তু আমি কি বললাম? উইল হবে যদি এই পাশে পাস্ট থাকে, তাহলে এটাও মারো কাটা, 4ও গেল কাটা। এবার 2 আর 3-এ তুমি যদি দেখো তাহলে দেখবে এইখানে উইল লেখা আছে, এইখানেও উইল লেখা আছে, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য কি? দেখো এইখানে সি লেখা আছে কিন্তু এখানে আই লেখা আছে। আর আমরা কি জানি, এই যে যেটা আমাদের ইনডাইরেক্টে সি থাকে সেটা কিন্তু ডাইরেক্ট যেটা থাকে সেখানে সি থাকে না, সেখানে কিছু অন্য কিছু থাকবে, তাই তো? অন্য কিছু যদি থাকে তখনই তো সেটা পরিবর্তন হয়ে সি হয়। তাহলে অপশন 2ও গেল কাটা, অপশন 3 উত্তর। এইভাবে ভার্ব দেখে দেখে উত্তর করতে হয় কিন্তু। ঠিক আছে, চলে আসো 5 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেল্ড ওয়ার্ড। ইনকারেক্টলি স্পেল্ড মানে হচ্ছে যেটা ভুল বানান আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এই যে 4টে অপশন আছে, এই 4টে অপশনের মধ্যে 3টে অপশন বানান ঠিকঠাক আছে, একটা ভুল আছে, সেটা খুঁজবে। অপশন 4 যদি দেখতে পাও অ্যাকোমোডেট, এই বানানটা ঠিক আছে। অ্যাকোমোডেট মানে হচ্ছে মানিয়ে নেওয়া বা মিটমাট করে নেওয়া। সাপোজ দুটো দলের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে, এবার দুটো দলের লোক সেটা মিটমাট করে নিল, মানে নিজেদের মধ্যে সমাধান করে নিল, মানিয়ে নিল, তাকে বলা হয় অ্যাকোমোডেট। আর নেসেসারি অপশন 3-এ যেটা আছে এটাও ঠিক আছে।
নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয় বা দরকারি। অপশন 2 যেটা আছে পজেশন, পজেশন মানে কোনো অধিকার বোঝায়, এই বানানটাও ঠিক আছে। অপশন 1 যেটা আছে সেই বানানটা ভুল আছে, তাহলে এটা উত্তর হয়ে যাবে। এবার এই বানানটা হচ্ছে সঠিক বানান RECEIVE, রিসিভ। রিসিভ মানে কি? রিসিভ মানে হচ্ছে কোনো কিছু গ্রহণ করা, ঠিক আছে, যেমন ফোন কল রিসিভ করো না। 6টা সিনোনিম পেসিফাই। পেসিফাইয়ের সিনোনিম খুঁজে বের করতে হবে। পেসিফাই মানে হচ্ছে শান্ত, কি বললাম? পেসিফাই মানে শান্ত। অপশন 1 দেখো, অপশন 1 যেটা সুদ আছে সেটার মানে হচ্ছে শান্ত। অপশন 2 ইরিটেট যেটা আছে তার মানে কি? ইরিটেট করা মানে একটু জ্বালাতন করা। 3 নম্বরে আছে আপসেট। আপসেট মানে হচ্ছে একই রকম যায়, আপসেট আপসেট বলে না, আপসেট থাকা। আপসেট থাকা মানে কি? একটু দুঃখের মধ্যে থাকা, বিষণ্ণের মধ্যে থাকা, ঠিক আছে। আর 4 নম্বরে যেটা আছে এক্সাইট। এক্সাইট মানে কি? উত্তেজনা। তাহলে আমাদের সিনোনিম কি ছিল? পেসিফাই মানে শান্ত, তাহলে অপশন 1 উত্তর হয়ে যাবে। সুথ, সুথ মানে কি? শান্ত। 7টা দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ এ ইউজফুল ক্লু। বলছে এটা একটা ফ্রেজাল ভার্বের প্রশ্ন। এখানে অপশন যে 4টে দেওয়া আছে 4টেই হচ্ছে ফ্রেজাল ভার্ব। এই 4টে ফ্রেজাল ভার্বের মধ্যে কোনটা বসবে? দেখো কি বলেছে, দ্য ডিটেকটিভ মানে সেই গোয়েন্দা, ডিটেকটিভ মানে কি? গোয়েন্দাই তো হয়। গোয়েন্দা সাডেনলি মানে হঠাৎ করে, ড্যাশ এ ইউজফুল ক্লু একটা ইউজফুল ক্লু বা প্রয়োজনীয় একটা ক্লু কি পেল? দেখা পেল বা সন্ধান পেল। তাহলে এখানে অপশন 1 যেটা আছে গেভিন, গেভিন মানে কি? সারেন্ডার করা। অপশন 2 যেটা আছে কেম অ্যাক্রস, কেম অ্যাক্রস মানে হচ্ছে কোনো কিছুর সন্ধান পাওয়া বা হঠাৎ করে কোনো কিছু পাওয়া। তাহলে অপশন 2 উত্তর হয়ে যাবে, কারণ এইখানে কি বলেছে যে গোয়েন্দা ছিল, সেই গোয়েন্দা হঠাৎ করে একটা ইউজফুল ক্লুর সন্ধান পেয়েছিল। তাহলে কেম অ্যাক্রস মানে কি? কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানো বা কোনো একটা কিছুর সন্ধান পাওয়া। তাহলে কেম অ্যাক্রস উত্তর হয়ে যাবে। অপশন 3 যেটা আছে ফিল আপ, ফিল আপ মানে তো জানোই পূরণ করা। আর ফিল ডাউন মানে হচ্ছে কোনো কিছু পড়া, ভেঙে পড়া, তাকে বলা হয় ফিল ডাউন। অপশন বলছি প্রশ্ন নম্বর 8, হোয়াট আর ইউ ওরিং ড্যাশ। অপশানে কি আছে? টু, উইথ, ফর আর অ্যাবাউট। হোয়াট আর ইউ ওরিং অ্যাবাউট হয় মানে তুমি কি সম্বন্ধে চিন্তা করছো। তাহলে সম্বন্ধের মধ্যে কোনটা? মানে অ্যাবাউট। অ্যাবাউট মানে কি হয়? সম্বন্ধে। তাহলে মনে রাখবে কি হয়? হোয়াট আর ইউ ওরিং অ্যাবাউট। অপশন হচ্ছে বারবার। প্রশ্ন নম্বর 9, হি ডায়েড ড্যাশ ডেঙ্গু। 4টে অপশান আছে কি? উইথ, ফ্রম, অফ আর বাই। হি ডাইড সে মারা গিয়েছিল কিসে? ডেঙ্গুতে। ডেঙ্গু একটা কি? রোগের নাম। তাহলে যখন কেউ কোনো রোগে মারা যায় তখন তার আগে যে প্রিপোজিশন বসে সেটা হচ্ছে অফ প্রিপোজিশন বসে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অফ। মনে রাখবে, যদি কেউ কোনো রোগে মারা যায় তাহলে সেখানে অফ বসে। অফ ডেঙ্গু, অফ ম্যালেরিয়া, অফ ফিভার, অফ কালাজ্বর, এইভাবে, ঠিক আছে। পরবর্তী 10 নম্বর, ইচ অফ দ্য স্টুডেন্টস ইন দ্য কম্পিউটার ক্লাস হ্যাজ টু টাইপ দেয়ার ওন রিসার্চ পেপার দিস সেমিস্টার। তাকে নো এরর দিয়েছে। এবার বলো এই যে প্রশ্নটা দিয়েছে এর মধ্যে কোন পার্টে ভুল আছে? 1, 2, 3 নাকি 4? তো এখানে জেনে রাখো, যখন সেন্টেন্স ইচ শব্দ দিয়ে শুরু হবে তখন তার সঙ্গে যে নাউন বা প্রোনাউন বসবে সেটা সবসময় প্লুরাল হবে। দেখো ইচ শব্দটা আছে, তারপরে যে নাউন আছে স্টুডেন্ট, তার সঙ্গে এস আছে, প্লুরাল আছে, কোনো অসুবিধা নেই এখানে। তারপরে আরেকটা জিনিস খেয়াল করবে যে ইচ দিয়ে যখন সেন্টেন্স শুরু হবে তখন তার সঙ্গে যে ভার্ব বসবে সেটা সিঙ্গুলার ভার্ব হবে। চলো দেখি এখানে ভার্ব কোথায় আছে। দেখো হ্যাজ, হ্যাজ কি? সিঙ্গুলার ভার্ব, আর হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে হ্যাজ সিঙ্গুলার ভার্ব, যেহেতু আমি বললাম যে সিঙ্গুলার ভার্ব হবে, তাহলে এখানেও ঠিক আছে। কিন্তু একটা জিনিস দেখো, এইখানে যে দেয়ার শব্দটা বসেছে, যে প্রোনাউনটা বসেছে, দেয়ার মানে কি? তাদের। তাদের মানে কি? প্লুরাল। কিন্তু এখানে আমাদের সাবজেক্ট কি ছিল? সিঙ্গুলার ছিল। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তার জন্য যে প্রোনাউনটা বসবে সেটাও তো সিঙ্গুলারই হবে, কিন্তু এখানে প্লুরাল করেছে, তাই জন্য এখানে এই দেয়ারের এখানে ভুল আছে। এই দেয়ারের ওখানে কি হবে? হিজ হবে, হিজ, ঠিক আছে। সাবজেক্ট সিঙ্গুলার, তার ভার্ব সিঙ্গুলার, তার জন্য যে প্রোনাউন বসবে সেটাও সিঙ্গুলার। তাহলে এখানে হিজের জায়গায় কি বললাম? দেয়ারের জায়গায় কি বললাম? হিজ বসবে। এটা কোন পার্টে আছে? অপশান 3। তাহলে 3 নম্বরটা উত্তর হয়ে যাবে। তো এই ছিল একটা সেট আলোচনা। এইভাবে পরবর্তীতে সেট 6, সেট 7 এইভাবে নিয়ে আলোচনা করব। কেমন লাগলো জানিও। আশা করি প্রতিদিন ভিডিওটা দেখবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটাও শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।